প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিশ্বের অনেক স্থানকে স্বর্গের সঙ্গে তুলনা করেন প্রকৃতিপ্রেমীরা। কাশ্মীরকে তো বিশ্ববাসী ভূস্বর্গ নামেই জানেন। আজ এমনই এক ছবির মতো সাজানো এক দ্বীপের কথা জানাবো, যেটিকেও বলা হয় পৃথিবীর স্বর্গ। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে, এই অতি সুন্দর দ্বীপে আপনি মরতেও পারবেন না, আবার সন্তানও জন্ম দিতে পারবেন না। মানুষ তো বটেই, চার পায়া বা দোপায়া কোনো জন্তুর এখানে জন্ম মৃত্যুর স্বাদ নেওয়া নিষেধ, এমনকি বিড়াল পোষাও মানা। মৃত্যু ও জন্মের মতো অতি স্বাভাবিক ব্যাপারে কঠিন নিষেধাজ্ঞা রয়েছে এখানে। এখানকার আইনে দুটোই বেআইনি। দর্শক, বিডি ডকুটিউবের এবারের পর্বে স্বর্গের মতো সুন্দর কিন্তু রহস্যজনক নিয়মকানুনে ভরা এক জায়গার কথা তুলে ধরব। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি ফয়সাল মজুমদার। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দুনিয়াতে নিজের ইচ্ছায় কত কি করে, কত অসাধ্যকে সম্ভব করছে, নিজের গ্রহ ছেড়ে মঙ্গলে আবাস গড়ার স্বপ্ন দেখছে, অথচ নিজের জীবন অবসানের এক মুহূর্ত আগেও সে জানে না এটি তার শেষ নিঃশ্বাস। সব আয়ত্ত করলেও মানুষ মৃত্যুর কাছে বড্ড অসহায়। তবে পৃথিবীর বুকে এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান রয়েছে যেখানে আপনি চাইলেও মরতে পারবেন না, দেশের আইন আপনাকে আটকে দেবে। নরওয়েজিয়ান দ্বীপ সালভার্ড তার একটি। অতি শীতল প্রকৃতির কারণে স্থানীয় আইনে এই ভূখণ্ডে জন্ম মৃত্যু দুটোই বেআইনি। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের রহস্য। বিষয় হলো, এখানে কারো মৃত্যু হলে তার শরীর পচে না, ফলে তাকে দাফন করা অসম্ভব। এর ফলে ভাইরাস উৎপন্ন হয় এবং এই ভাইরাসের প্রভাবে স্থানীয়রা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। আর এই জন্যই কেউ অসুস্থ হলে তাকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়। এমনকি যারা অনেক বেশি বয়স্ক হয়ে যান তাদের পাঠিয়ে দেওয়া হয় শহরের বাইরে। এখানে অ্যালকোহল পানের ক্ষেত্রেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। এখানকার পরিবেশ বিশেষজ্ঞদের মতে এলাকাকে নিরাপদ রাখতে এটা করা দরকার। এখানে ড্রোন ও স্নো মোবাইল চালানোর উপরও নিষেধাজ্ঞা রয়েছে। বিড়াল এখানে নিষিদ্ধ, কারণ তারা সংক্রমণ ছড়াতে পারে। এই জায়গায় কোনো নারী গর্ভবতী হলে প্রসবের আগে তাকেও চলে যেতে হয় অন্যত্র। উঁচু পাহাড় আর বেশ কয়েকটি হিমবাহ নিয়ে ঘেরা শান্ত ও নিরিবিলি জায়গা অ্যাডজেন্ট ফোর্ড। এই অ্যাডজেন্ট ফোর্ডের এই উপকূলে অবস্থিত লংইয়ারবিন। এই এলাকায় মাত্র 40 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে, যেটি আবার শহরের কেন্দ্র ও নতুন শহর নাইবিনের মধ্য দিয়ে বিভক্ত হয়েছে। $2000 সালের দিকে শ্রমিকরা অন্যত্র চলে যাওয়ার বদলে এই জায়গায় স্থায়ীভাবে বাস করা শুরু করেন। তখন এটি পরিণত হয় ছোট্ট শহরে। ধীরে ধীরে হয়ে ওঠে পর্যটন নগরী। মানুষের ভ্রমণের জন্য আকর্ষণীয় হলেও এই শহরের বাসিন্দারা বেশ কয়েকটি কঠিন নিয়ম মানেন। নিয়মগুলো মূলত তৈরি করা হয়েছে এখানকার আবহাওয়ার জন্য। লংইয়ারবিন নামক ছোট্ট শহরটি বিশ্বের সবচেয়ে উত্তর পূর্ব শহর হিসেবে বিবেচিত, যেখানে বছরের প্রায় 4 মাস সূর্যের আলো দেখা যায় না। এই শহরে বসবাস করে প্রায় 65,000 মানুষ। প্রায় 2000-এর মতো বাড়ি আছে ছোট্ট এই শহরে। সেখানে বসবাসরত কোনো মানুষ গ্রামে মারা যেতে পারবে না বলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। 1950 সাল থেকেই সেখানে মৃত্যু নিষিদ্ধ করা হয়েছে। যদি সেখানে কোনো মৃত্যু পথযাত্রী থাকেন তাহলে দ্রুত তাকে মূল ভূখণ্ড থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আর্কটিক বৃত্তের ঊর্ধ্বে থাকা সোভালবার্ডের সর্বনিম্ন তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস। কখনো কখনো তা কমে দাঁড়ায় 2.6 ডিগ্রি ফারেনহাইটে। এই কারণে সেখানে কোনো মৃত ব্যক্তিকে কবর দিলে তা পচে না। তাই যদি কোনো ব্যক্তি মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে সেই ভাইরাসও ঠান্ডা আবহাওয়ার কারণে নষ্ট হবে না। 1950 সালে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। এরপর থেকে রোগ ছড়ানোর ভয়ে তারা শহরে মৃতদের কবর দেয়া বন্ধ করে দেন। তখন থেকেই লংইয়ারবিনে মৃত্যু নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। ভৌগোলিক অবস্থানের কারণে 120 দিন পর্যন্ত এই এলাকার মানুষের দিন কাটে প্রাকৃতিক দিনের আলো ছাড়া। তখন এই এলাকায় আলাদাভাবে দিন ও রাতের কোনো পার্থক্য বোঝা যায় না। 90-এর দশকে গবেষকরা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন। এক গবেষণায় দেখা যায়
1918 সালের ফ্লুতে মারা যাওয়া ও সেখানকার বরফে চাপা দেয়া মানুষের শরীর থেকে 1998 সালে এসেও জীবিত ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আর এই কারণেই এখানকার স্থানীয়রা মরদেহ না পচা নিয়ে বেশ শঙ্কায় থাকেন, কারণ মরদেহের শরীর থেকেও জীবাণু ছড়িয়ে পড়তে পারে পুরো এলাকায়। জন্মের বিষয়টিও নিষিদ্ধ প্রায় একই রকম কারণে। ছোট হাসপাতাল থাকলেও এত অল্প জনসংখ্যার জন্য মাতৃত্বকালীন ভালো কোনো সুবিধা এখানে নেই। প্রসবের সময় যে কোনো ধরনের ঝুঁকি অথবা অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে গর্ভবতী নারীকে পাঠিয়ে দেওয়া হয় লংইয়ারবিনের সবচেয়ে কাছের কোনো শহরে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই শুধু তারা শহরে ফিরতে পারেন। আবার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি মারা যায়ও, তবে তার মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় অন্যত্র। এই লংইয়ারবিন ছাড়াও কিন্তু বিশ্বের বেশ কয়েকটি দেশ আছে যেখানে জন্ম এবং মৃত্যু নিষিদ্ধ। যেমন ধরুন ইতালির ফেলসিয়ানো দেল মেক্সিকো। 2012 সালের মার্চ মাসে ইতালির ফেলসিয়ানো দেল মেক্সিকো শহরে এক আইন পাশ হয়। সেই আইন অনুযায়ী এই পৌরসভায় বসবাসকারী কোনো ব্যক্তি মরতে পারবে না। আসলে এই পৌরসভা এলাকার কবরস্থানে আর জায়গা নেই, সেখানে কাউকে কবর দেওয়ার এতটুকু জায়গা অবশিষ্ট নেই। এই কারণে বয়স্ক মানুষদের সবাইকেই পৌর এলাকার বাইরে থাকতে হয়। এখানকার মানুষদের মোটা টাকার বিনিময়ে কবর দেওয়া হয় অন্য এক শহরে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিডি ডকুটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।